আসসালামু আলাইকুম। ক্যালকুলাস 2 চ্যাপ্টার 4b এই চ্যাপ্টারের এক্সাম্পল 11 আমরা এখন সমাধান করব। আজকের এই ক্লাসটা একটু বড় হবে, বেশ কিছু অঙ্ক আমরা এখানে সমাধান করব। একটু মনোযোগ সহকারে আপনারা খেয়াল করেন। এক্সাম্পল 11-এ ইউ এর মান দেওয়া আছে এবং বলছে দেখাও যে এইটা সমান আমাদের 0 হবে। তাহলে প্রথমে আমরা ডেল ইউ বাই ডেল এক্স নির্ণয় করব, তার সাথে এক্স প্লাস ওয়াই যুক্ত করে একটা সমীকরণ দিব। তারপরে ডেল ইউ বাই ডেল নির্ণয় করব, তার সাথে এক্স মাইনাস ওয়াই গুণ করে আরও একটা সমীকরণ দিব। তারপরে ডেল ইউ বাই ডেল জেড নির্ণয় করে ওয়াই মাইনাস এক্স গুণ করে আরও একটা সমীকরণ দিব। অর্থাৎ তিনটা সমীকরণ যুক্ত করে আমার 0 তৈরি করতে হবে। তাহলে আমরা প্রথমে ডেল ইউ বাই ডেল এক্স করি। ইউটা আমরা লিখলাম না, ডিরেক্ট এখান থেকে হিসাব করতেছি। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ মানে যেখানে যেখানে এক্স এর পদ আছে সেটাই আমার চলক। তাহলে যদি এক্স স্কোয়ারকে করা হয় পাবো আমরা 2x। এখানে এক্স এর পদ নেই তাই এটা 0 আর লিখলাম না। এখানে এক্স এর পদ আছে তাহলে এখানে হবে মাইনাস 2y। এক্স এর কিন্তু ddx করলে ডেল বাই ডেল এক্স করলে 1 হয়ে যায়, শুধু বাকি থাকে মাইনাস 2y। এখানে যেহেতু এক্স নেই তাহলে সব 0 হয়ে যায়। এখান থেকে আমরা 2 কমন নিলে থাকবে এক্স মাইনাস ওয়াই। এর সাথে আমার এক্স প্লাস ওয়াই গুণ অবস্থায় আছে, অতএব এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল এক্স। তাহলে 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই এর সাথে আমি এক্স প্লাস ওয়াই গুণ করে দিব। দেখেন এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আমি 1 নম্বর সমীকরণ দিলাম। এখন ডেল ইউ বাই ডেল ওয়াই নির্ণয় করব। ডেল ইউ বাই ডেল ওয়াই, এখন ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ। এখানে ওয়াই নেই তাহলে 0, এখানে ওয়াই আছে তাহলে থাকবে মাইনাস 2y, এখানে ওয়াই আছে তাহলে থাকবে মাইনাস 2x, এখানে ওয়াই আছে তাহলে থাকবে প্লাস 1। এই দুটো থেকে আমি মাইনাস 2 কমন নেব, মাইনাস 2 কমন নিলে থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস 1। এর সাথে আমার গুণ আছে এক্স মাইনাস ওয়াই ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই। তাহলে মাইনাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, ওয়ানের সাথে এক্স মাইনাস ওয়াই গুণ করলে হবে প্লাস এক্স মাইনাস ওয়াই। মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, কারণ এ প্লাস বি ইন্টু মাইনাস বি এর সূত্র, প্লাস এক্স মাইনাস ওয়াই। এটা আমি দিলাম 2 নম্বর সমীকরণ। এখন আমি নির্ণয় করব ডেল ইউ বাই ডেল জেড। ডেল ইউ বাই ডেল জেড, এখানে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে এখানে জেড নেই এটা 0, এখানেও জেড নেই এটা 0, এখানেও জেড নেই এখানেও জেড নেই, টোটালি এ পর্যন্ত সব 0। এখানে একটা জেড আছে, জেডকে যদি ডেল বাই ডেল জেড করা হয় তাহলে আমরা পাবো 1। এর সাথে আমার গুণ আছে ওয়াই মাইনাস এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল জেড সমান 1 এর সাথে গুণ করলে ওয়াই মাইনাস এক্স। এটা আমি দিলাম 3 নম্বর সমীকরণ। তাহলে 1 প্লাস 2 প্লাস 3, এগুলো সবে যুক্ত করব। এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স, এক্স মাইনাস ওয়াই ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই, ওয়াই মাইনাস এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল জেড, এগুলো সব যুক্ত করব। তাহলে এখানে আছে, এখন আমি সব কিছু গুণ করে দেব। 2x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার, 2x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার, এটা গুণ করে দিলে মাইনাস 2x স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 2y স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই, এটাও প্লাস ওয়াই মাইনাস এক্স। দেখেন প্লাস এক্স মাইনাস এক্স কাটাকাটি হয়, প্লাস ওয়াই মাইনাস কাটাকাটি হয়, 2x স্কোয়ার কেটে যায়, 2y স্কোয়ার 2y কেটে যায়, তাহলে এখানে আমার ফুল 0। দেখেন এখানে আমার 0 প্রমাণ করতে বলছিল এবং এখানে আমরা 0 প্রমাণ করছি। তাহলে আমাদের এক্সাম্পল 11 আমাদের প্রমাণ হয়ে গেল। এখন আমরা এক্সাম্পল 12 সমাধান করব। এখানে ইউ এর মান দেওয়া আছে এবং এটা প্রমাণ করতে বলছে। তাহলে এই যে ইউ এ আমার লন দেওয়া আছে, এই রুটটা আমরা একটু সাইজ করে নিই। এটা আমরা লিখতে পারবো লন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এই রুটের জন্য আমি হাফ লিখতে পারবো। এই হাফটা আমি সামনে নিয়ে এসে একটু সাইজ করে নিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে আমাদের অঙ্কটা একটু সুবিধা হয়, সহজ হয়ে যায়। সবসময় রুট এড়িয়ে চললে আমাদের অঙ্কগুলো সহজ হয়ে যায়। এখন আমরা এইগুলো সমাধান করব। ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার, স্কোয়ার মানে কি 2 বার অন্তরীকরণ। আমরা তো 2 বার অন্তরীকরণ করতে পারি না, একটা একটা করে আগাতে হয়। তাহলে আমরা প্রথমে ডেল ইউ বাই ডেল এক্স
একবার করে নিব, পরে এটাকে আবার অন্তরীকরণ করলে আমরা ডেল স্কোয়ার পাবো। তাহলে এটাকে যদি অন্তরীকরণ করি হাফ থাকবে, যেহেতু এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি এর ভিতরে এক্স আছে তাই এটা জিরো করতে পারবো না, আমরা এটা লন এক্স হিসেবে হিসাব করতে হবে। তাহলে 1/x, এক্স মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। যেহেতু শুধু এক্স নেই তাই আমাকে এটাকে আরও একবার অন্তরীকরণ করতে হবে। ডেল বাই ডেল এক্স, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখানে হাফ ছিল একটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমি শুধু 2x পাবো, এখানে এই 2 আর এই 2 কেটে যাবে। তাহলে এখানে আমি পাচ্ছি এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন আমারে করতে হবে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার। এটাকে যদি আমি একবার ভেঙে লিখি তাহলে ডেল বাই ডেল এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স লিখতে পারবো। তাহলে ডেল বাই ডেল এক্স থাকবে, আর ডেল ইউ বাই ডেল এক্স এটার মান আমার এই যে পাইছি এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। দেখেন এটা আমার ইউভি এর সূত্র। ইউভি এর সূত্রে আমি এখন অ্যাপ্লাই করব। প্রথমে নিচে ভি স্কোয়ার থেকে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা হচ্ছে ভি স্কোয়ার। তারপর সূত্র হচ্ছে ভি ডিডিএক্স অফ ইউ। ভি মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডিডিএক্স অফ ইউ প্লাস ইউ ডিডিএক্স, সরি এখানে মাইনাস হয়, ইউ বাই ভি এর সূত্রে মাইনাস হয়, ইউ ডিডিএক্স অফ ভি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে নিচে ভি স্কোয়ার থেকে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার থেকে যাবে, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এক্স রে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তাহলে 1 হয়, মাইনাস এক্স ইন্টু এটাকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় শুধু এটাই চলক, বাকিগুলো ধ্রুবক 0 হয়ে যাবে, তাহলে এখানে থাকবে 2x। আলটিমেটলি আমি এখানে পাচ্ছি ভি স্কোয়ার থেকে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এটা হবে 2x স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এক্স স্কোয়ার থেকে মাইনাস 2x স্কোয়ার বাদ দিলে থাকে মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তার স্কোয়ার। এটা হচ্ছে পাইছি ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ারের মান। এটা আমি 1 নম্বর সমীকরণে রেখে দিলাম। অনুরূপভাবে লিখবো আমি এখন বাকি যে দুইটা আছে এগুলোও, এইটার এটা, এগুলো অনুরূপভাবে আমি একই মান পাবো। ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার। দেখেন এটা আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছিলাম তাই মাইনাস এক্স স্কোয়ার আছে। এখানে যদি ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এখানে মাইনাস ওয়াই স্কোয়ার হবে, আর যদি জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে থাকবে মাইনাস জেড স্কোয়ার, আর বাদ বাকি সবই আমার একই থাকবে। তাহলে এখানে আমার হবে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা 2 নাম্বার। আর ডেল স্কোয়ার ইউ ডিভাইড বাই ডেল জেড স্কোয়ার। যেহেতু জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করব তাহলে শুধুমাত্র জেড স্কোয়ার মাইনাস হবে, বাকি দুইটা প্লাস, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, আর নিচে যা থাকবে তাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তার স্কোয়ার। এটা দিলাম আমি 3 নাম্বার সমীকরণ। তাহলে এই 3টা সমীকরণ আমি এখন যুক্ত করব, 1 প্লাস 2 প্লাস 3 ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার ইউ বাই ডেল জেড স্কোয়ার। যেহেতু সবার হার একই তাহলে একবার যুক্ত করে দেব। এখানে লব ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ডিভাইড বাই হর যা ছিল তাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখান থেকে ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কাটাকাটি হয়,
মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কাটাকাটি হয়, প্লাস জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার কাটাকাটি হয়ে যায়। তাহলে উপরে থাকবে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর নিচে কিন্তু আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার দুইটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার দুইটা, স্কোয়ার মানে দুইটা। তাহলে কাটাকাটি হয়ে গেলে উপরে থাকে 1 আর নিচে থাকে একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন আমাদের দেখেন আমরা কেবল এতটুকু মান বের করছি, এর সাথে এখন আমার এটুকু গুণ করতে হবে। তাহলে আমরা পরবর্তী অঙ্ক ড্র করি। আমরা এখন লিখব লেফট হ্যান্ড সাইড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু ডেল স্কোয়ার ইউ ডিভাইড বাই ডেল এক্স স্কোয়ার ইউ ডিভাইড বাই ডেল ওয়াই স্কোয়ার ইউ ডিভাইড বাই ডেল জেড স্কোয়ার। তাহলে এটা আমরা গুণ করে দিব, আর এটা সমান আমরা যেটা পাইছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার রেখে দিলাম, আর এটুকুর মান আমি পাইছি 1 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা আর এটা কাটাকাটি হয়ে যায়, তাহলে আমার থাকে 1। এটাই আমার রাইট হ্যান্ড সাইড প্রমাণ করার কথা ছিল। তাহলে আমি এক্সাম্পল 12 ওর সমাধান করে ফেললাম। যদি বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, অথবা এই চ্যানেলে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে মেসেজ করলে সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ, আশা করি। এখন আমরা পরবর্তীতে আরও কিছু অঙ্ক সমাধান করব। চলুন অঙ্কগুলো সমাধান করি। এক্সাম্পল 14 ইউ এর মান দেওয়া আছে এবং এটা আমার প্রমাণ করতে হবে। তাহলে যেহেতু ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার আছে, তা আমরা দুইবার অন্তরীকরণ আমরা প্রথমবারই করতে পারি না, আমাদের একটা একটা করে অন্তরীকরণ করতে হয়। তাহলে প্রথমে আমরা ডেল ইউ বাই ডেল এক্স বের করব। ইউ যেহেতু এটা একে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, এটা হলো যদি এক্স ধরি তাহলে এটা এক্স টু দি পাওয়ার এন এর সূত্র। তাহলে এক্স টু দি এন এর সূত্র হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এন এর মান -1, এক্স হচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার -12 -1। আর এই যে জিনিসটা এটা আমার এক্স না, আমার শুধু এক্স থাকার কথা ছিল, কিন্তু আমার অনেক কিছু আছে, এই কারণে একে আমার আরও একবার অন্তরীকরণ করতে হবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এখানে আমি পাচ্ছি -12 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটাকে করলে হয় -3/2, আর এক্স এর সাপেক্ষে এগুলোকে করলে হয় শুধুমাত্র 2x, আর বাকি দুটা 0 হয়ে যায়। এই 2 আর এই 2 কাটাকাটি হয়ে যায়, তাহলে এখানে থাকে -x ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার -3/2। এই এক্স শুধুমাত্র আমি সামনে এসে গুণ করে দিচ্ছি, সাথে লিখছি, আর কিছুই করিনি। এখন আমি এই ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার এটা করব। তাহলে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার আমি লিখলাম, এখানে থাকবে ডেল বাই ডেল এক্স, ডেল ইউ বাই ডেল এক্স, ডেল বাই ডেল এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স এর মানে এটা -x ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার -3/2। এটাকে আমি ইউ হিসেবে চিন্তা করতে পারি, আর এটাকে ভি হিসেবে চিন্তা করতে পারি। তাহলে এটা ডেল বাই ডেল এক্স ইন্টু ইউ ভি। এটা আমি ইউ ভি হিসেবে চিন্তা করতে পারতেছি, কারণ দেখেন এই এক্স কিন্তু এখানে চলক, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছে বলে এগুলো হয় চলক। যদি এখানে ডেল বাই ডেল ওয়াই থাকতো তাহলে এটা কিন্তু ধ্রুবক হয়ে যেত, তখন আর আমি ইউ ভি হিসেবে কল্পনা করতে পারতাম না। এত কঠিন কথা আমাদের দরকার নেই, এটা আমার ইউ ভি সূত্র পড়ছে। এখানে আসি, তাহলে -x ইন্টু ডেল বাই ডেল এক্স, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার -3/2 ইউ ডিডি অফ এক্স ভি প্লাস ভি ডিডি এক্স অফ ইউ। ভি হচ্ছে আমার এইটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার -3/2 ডেল বাই ডেল এক্স ইন্টু -x ইউ ডিডি এক্স অফ ভি প্লাস ভি ডিডি এক্স অফ ইউ। ইউ ভি সূত্র আমি এখানে অ্যাপ্লাই করছি। তাহলে এখানে -x ইন্টু এটা আবার দেখেন এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, তাহলে এন এক্স, এক্স কোনটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার -3/2 -1। এটাকে যদি আমরা করা হয় তাহলে হবে -5/2। আবার যদি ডিডি এক্স অফ এটা করা হয় তাহলে পাবো 2x প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার
-3/2 এটাই করলে হবে -1। একটু আমি সাজিয়ে লিখি, এই 2 আর এখানে এই 2 কাটাকাটি হয়ে যাবে, তাহলে এখানে হবে প্লাস 3x আর x গুণ হয়ে যাবে, তাহলে থাকবে 3x স্কোয়ার x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার টু দি পাওয়ার -5/2। এই মাইনাসটা সামনে চলে আসবে, x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এখন এখান থেকে আমাদের একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। এই যে জিনিসটা x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার, এটা আমরা দুই পাশ থেকে কমন নেব। যদি এখান থেকে কমন নেই তাহলে থাকবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার। এখন কথা হচ্ছে পাওয়ার তো আছে দুইটা, -5/2 আর -3/2। আমরা সবসময় এই যে দেখতে বড় এই পাওয়ারটা নেব, -5/2 কমন নিলাম, তাহলে এখানে থাকবে শুধুমাত্র 3x স্কোয়ার মাইনাস x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার -3/2 ডিভাইড বাই যেটা আমরা কমন নিলাম সেটা নিচে এসে যায়, x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার -5/2। এটা কিভাবে নিচে আসে এটা অনেকের প্রশ্ন। আসলে কমন নেওয়া বলতে আমাদের ভাগ করা বোঝায়। তাহলে দেখেন আমরা এটা কমন নিচ্ছি মানে এটা দ্বারা সবাই ভাগ করছি। একে যদি আপনারা এটা দ্বারা ভাগ করেন, দেখেন এইটার এটা কাটাকাটি হয়ে যায়, কাটাকাটি হলে 1 থাকে আর 3x স্কোয়ার গুণ 1। আবার এটার সাথে যদি এটা ভাগ করা হয় তাহলে কাটাকাটি হয় না, এই কারণে এটা থেকে গেছে। এটাই হচ্ছে এখানে মেন কনসেপ্ট। কমন নেওয়ার অর্থ ভাগ করা, আর কিছুই না। তাহলে এটা যেহেতু আমার বেজ একই, তাহলে বেজ একই হলে পাওয়ারগুলো কি হয়, ভাগের সময় বিয়োগ হয়, বিয়োগ হলে এটা গিয়ে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে হবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার -5/2, 3x স্কোয়ার মাইনাস এখানে থাকবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার। দেখেন এটা কিন্তু বেজ একই হলে ভাগের সময় পাওয়ারগুলো কি হয়, পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। বিয়োগ হলে এর আগেও মাইনাস আছে, মাইনাসে প্লাস হয়ে যাবে। এই পাওয়ার যখন উপরে যে আমার প্লাস হয়ে যায়, প্লাস না মাইনাস হয়ে যায়, আর সেই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে দেখেন কত হয়, -3/2 প্লাস 5/2 লসাগু 2 -3 প্লাস 5, তাহলে 2/2 কাটাকাটি করলে 1, তাই এর পাওয়ার আমরা আর 1 লিখলাম না। তাহলে এখানে আমরা এখন পাবো x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার -5/2 ইন্টু 3x স্কোয়ার থেকে যদি x স্কোয়ার বিয়োগ করা হয় তাহলে থাকে 2x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার। এটা আমরা এখানে 1 নম্বর সমীকরণ দিব। এখন এখানে আমরা লিখব অনুরূপভাবে ডেল স্কোয়ার ইউ ডিভাইড বাই ডেল ওয়াই স্কোয়ার ছিল, এখানে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার -5/2 ইন্টু 2y স্কোয়ার। দেখেন আগে এখানে x এর সাপেক্ষে অন্তরীকরণ করা ছিল, তাই আমার এখানে প্রথমে 2x স্কোয়ার ছিল, এখন y এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তাই আমার আগে 2y স্কোয়ার থাকবে আর পরে বাদবাকিগুলো থাকবে। তারপর ডেল স্কোয়ার ইউ বাই ডেল z স্কোয়ার, x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার -5/2। এখানে আমি z এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তাই আমার আগে থাকবে z স্কোয়ার মাইনাস x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। এটা আমার 2 নম্বর সমীকরণ, এটা আমার 3 নম্বর সমীকরণ। এখন লেফট হ্যান্ড সাইডে 3টা যোগ করার কথা ছিল, তাই লেফট হ্যান্ড সাইড ডেল স্কোয়ার ইউ বাই ডেল x স্কোয়ার, ডেল স্কোয়ার ইউ বাই ডেল y স্কোয়ার, ডেল স্কোয়ার ইউ বাই ডেল z স্কোয়ার। ডেল স্কোয়ার ইউ এর মান আমি পাইছিলাম x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার, তারপর -5/2। দেখেন সবার সাথেই এটা আমার আছে, তাই আমি একবারে কমন নিয়ে নিলাম। আর এটার জন্য আমার ছিল 2x স্কোয়ার মাইনাস y স্কোয়ার মাইনাস z স্কোয়ার, তারপরে এটা আছে প্লাস 2y স্কোয়ার মাইনাস z স্কোয়ার মাইনাস x স্কোয়ার, তারপরে এখানে এটা আছে প্লাস 2z স্কোয়ার মাইনাস x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। তাহলে -x স্কোয়ার মাইনাস x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার আর এই প্লাস 2x স্কোয়ার এটা কাটাকাটি হয়ে যায়, -y স্কোয়ার মাইনাস y স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার প্লাস 2y স্কোয়ার কাটাকাটি হয়ে যায়, -z মাইনাস 2z স্কোয়ার আর এই প্লাস 2z স্কোয়ার কাটাকাটি হয়ে যায়,
তাহলে এখানে থাকে আমার 0, 0-র সাথে এটা গুণ করা হয়, তাহলে এটা আমার 0, এটা আমার রাইট হ্যান্ড সাইড। আশা করি আপনারা এই এক্সাম্পল 14টাও বুঝতে পারছেন। আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত সমাপ্ত। এখন আমরা পরবর্তী আরও কিছু অঙ্ক করব পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।